أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমাদের নতুন সূরা, একটা সূরা 93, সূরা দোহা। আমি একটা রিসাইটেশন পাঠিয়েছিলাম যে তারা কি সুন্দর একটা ফ্যামিলি, they were reciting in a car while they are traveling. আমার কাছে মনে হচ্ছে না তারা এই লাস্ট আয়াতটা ব্যাখ্যা করতেছিল বেসিক্যালি। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, উইল কাম টু দ্যাট পয়েন্ট। আই জাস্ট, আমার কাছে এরকম মনে হয়েছে যে they are just expressing their gratitude by showing their ni'mah what Allah has given them. আল্লাহ আমাদের সবাইকে এরকম ভালো নিয়ামা থাকা এবং ওটা শো করার সুযোগ দান করেন। তো আজকে সূরা দোহার এটা হচ্ছে 93 নাম্বার সূরা, এবং এটার 93 হলেও এর রেভেলেশন অর্ডার হচ্ছে খুবই আর্লি সূরা, মাক্কান সূরা। কারো মতে ফোর্থ সূরা, কারো মতে সেভেন্থ সূরা, মেবি ফোর্থ আর সেভেন্থ এর মধ্যে কোন একটা হবে। 4 নম্বর সূরা, মানে ভেরি আর্লি সূরা। প্রথম 4টা সূরার 4 নম্বর সূরা হচ্ছে সূরা আদ-দোহা। এবং এটার পিছনে যে একটা ছোট একটা ঘটনা ঘটছিল সেটা হচ্ছে এরকম যে মানে এই থার্ড সূরা রিভিল হওয়ার পরে ফোর্থ সূরার মধ্যে মানে বিরাট গ্যাপ হয়ে যায়। মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ যায়, কেউ বলে 40 ডেজ কোনো রেভেলেশন আসে নাই। এখন যেটা হয় কি, যে একটা রেভেলেশন আসছিল, আল্লাহ তাআলা হ্যাজ বিন প্লিজড, আমার মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ গেটিং হিজ নবুওয়া, এবং when every time he gets a revelation he তার সাহাবীদের ব্যাখ্যা করতেন, সবাই আগ্রহ ধরে ওয়েট করে। হঠাৎ করে দেখা গেল যে এই ক্লাসটাই যদি হঠাৎ করে আমি প্রতি সপ্তাহে হচ্ছে, যদি হঠাৎ করে 6 মাস বাদ দিয়ে দেই, 3 মাস বাদ দিয়ে দেই, সবাই ভাববে যে আই এম সামহাউ লস্ট, অর তার ইচ্ছা নাই, বা মতি ভ্রম হয়ে গেছে, কিছু একটা ঘটে গেছে, এরকম মনে হবে। ওয়াই উইদাউট নোটিস সে আর ক্লাস নেয় না। ব্যাপারটা এরকম। উনি when he's getting the prophethood, he's getting revelation, হঠাৎ করে রেভেলেশন বন্ধ হয়ে গেছে। আল্লাহ জানেন, আল্লাহ some wisdom, he didn't he's had a pause ছিল। তো ওই সময় এটা যদি বন্ধ হয়ে যায় তখন সবার চারদিক থেকে প্রেশার আসতে শুরু করে। প্রেশার বলতে এরকম যে যারা আল্লাহকে, যারা প্রফেসর মানে শত্রু ছিলেন, স্পেশালি তার যারা কুরাইশদের, যারা প্রফেসর পছন্দ করতে পারেন নাই, তারা মানে নানা রকম কুটনা রচনা করতে শুরু করলো যে ইওর আল্লাহ মে হ্যাভ মানে লিভ, তোমার ছেড়ে চলে গেছে, তোমার আল্লাহ তোমাকে আর পছন্দ করে নাই, ছেড়ে চলে গেছে। অথবা প্রফেসর নিজের ভিতরেও একটা ওরকম কথা শুনতে তার ভিতরেও একটা এরকম মানে চিন্তা আসতেই পারে যে হয়তো আমি কোনো পাপ করে ফেলছি, হয়তো আমি কোনো ভুল করে ফেলছি, হয়তো আল্লাহ তাআলা ইজ নট প্লিজড উইথ মি। এই কারণে হয়তো আমি আর রেভেলেশন পাচ্ছি না। সো ইট উইল মেক হিম মোর ফ্রাস্ট্রেটেড যে এটা কি হলো, মানে আমি কি ভুল করলাম, আল্লাহ কেন আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমি কি কোন কাজটা ভুল করলাম। এটা একটা একটা মানসিক যন্ত্রণা। ইন এ সেন্স এটাকে বলা হচ্ছে কারণ ডিপ্রেসিভ মাইন্ড, মানে মানুষের যে আমাদের ডিপ্রেসিভ মাইন্ড বলে যেটা বলে যে আমি হতাশার মধ্যে পড়াটা মানে পড়তেছে, চারিদিকে লোকজন হাসতেছে, লাফিং অ্যাট মি, এন্ড আমারও মনে হচ্ছে আসলেই তাই, সব কথাই সত্যি, আল্লাহ মে হ্যাভ ফরসেকেন মি, এরকম মনে হতে শুরু করবে এবং সে তার ভিতরে ডিপ্রেসিভ মাইন্ড আসতে শুরু করবে। এই জন্য দেখা যায় এই সূরাটা
অনেকেই বলার চেষ্টা করেন যে এই সূরাটা যদি যে কথাবার ১০০ বার শুনলে তার ডিপ্রেশন চলে যাবে। এরকম কোনো আমি হাদিস ঘেঁটে এরকম কোনো জিনিস খুঁজে পাই নাই যে এই সূরা পড়ে তার এই যে কথাগুলো লেখা আছে ডিভাইন কমফোর্ট হবে, ইনক্রিজিং প্রভিশন আর ব্লেসিংস হবে, রিলিফ ফ্রম ডিপ্রেশন স্যাডনেস হবে, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হবে। এই কথাগুলো দিয়ে আমি কোনো হাদিস খুঁজে পাই নাই যে এটা দিয়ে এটা হবে। কিন্তু এটা যে কনটেন্টটা, এই কনটেন্টটা ফর শিওর ইফ সামওয়ান আন্ডারস্ট্যান্ডস এন্ড অ্যাপ্লাই ইন হিজ লাইফ, ফর শিওর তাকে তার ডিপ্রেসিভ মাইন্ডটাকে দূর করে দেবে। এটা আমি বুঝতে পারছি ফর শিওর। কেউ যদি এটাকে অ্যাপ্লাই করে, নট জাস্ট রিসাইট করে, রিসাইটে কোনো বেনিফিট দেখি নাই, ওইরকম দেখি নাই যেটা তার ইয়ে করে দিবে। এখন রিসাইট করতে গিয়ে যদি ওরকম ভালো কারি হয়, খুব ভালো লাগে। আর কারি যদি ভালো আমার মধ্যে কারি হয়, কেউ শুনবেও না। তাহলে এটাকে আর ডিপ্রেশন দূর করতেছে না। ইন আ সেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ কারি। কেউ যদি এই আজকের ক্লাসটা ফলো করে and implement that in their lives, I'm pretty sure that will help to get from depression থেকে বের হওয়ার জন্য একটা অবশ্যই হেল্প করবে। এটা আমি দেখতে পাচ্ছি। and more you study more we know আর কি হতে পারে, কিন্তু আমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু not just রিসাইট করে এটা বোঝা যাচ্ছে না। তো এনিওয়ে এই যে একটা লম্বা পজের পরে, পজ হওয়ার পরে যখন মানে ৪০ দিন হোক আর ৬০ দিন হোক, এই সূরাটা আসে আফটার লং পজ। যে তখন এই সূরাটা যখন আসেন, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সো হ্যাপি। মানে কন্টেন্ট শুনলে আমরাও খুশি হব। ওয়ান্স উই আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট উইল বি হ্যাপি টু। কিন্তু প্রফেসর মেড হিম সো হ্যাপি, এবং উনি হওয়ার পরে দেয়ার আর সাম মানে ন্যারেশনস আছে যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু মানে হি ওয়াজ গিভ তাকবীর দিছিলেন আরকি। তো যে এই সূরাটা পড়ে তো যে হাদিসে দেখা গেছে যে কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রফেসর গিভ তাকবীর বিফোর রিসাইটিং সূরা দুহা, অথবা সূরা দুহা থেকে শেষ সূরা অন্য কোনো বাকি সূরা শেষ প্রত্যেকটা সূরার শুরুতে মানে তাকবীর দিছেন। কেউ বলতেছেন ইবনে কাসির বা কেউ বলতেছেন যে এভরি সূরার শেষে তাকবীর দিছেন। বাগাউই বলতেছেন সূরার শুরুতে বলতেন। ইন এনি কেস যে তাকবীরটা দিছেন সে তাকবীরের বর্ণনা ডিফারেন্স আছে। যেমন এখানে একটা তাকবীর বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কারণটা হচ্ছে এইটাই যে একটা দুঃখের পরে যখন একটা সুখের খবর পাওয়া যায়, that would be the some sort of reaction আসবেই। সুতরাং তাকবীরটা উনি আগে বলছেন না পরে বলছেন, এক্সাক্ট কি ওয়ার্ড ছিল এটা হচ্ছে স্পিরিটটাকে আমাকে আই ফিল স্পিরিট ইজ রাইট। কেননা এত বড় একটা দুঃখের পরে মানে এই যে ৪০ দিনের যে মানসিক যন্ত্রণার ভিতরে উনি গেছেন, ওর পরে যে একটা মানে একটা লাভিং কেয়ারিং আল্লাহ তাআলা যে একটা মানে প্রসেসে ভালোবাসেন, আল্লাহ প্রসেসে কেয়ার করেন, এরকম একটা কথা যখন আসবে তখন অবশ্যই তার মন বিগলিত হয়েছে এবং হি উড হ্যাভ সেড সামথিং লাইক দিস, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম কথা বলে থাকছেন। এইজন্য অনেকেই এই যে বলে যে এটা সুন্নাহ তাকবীর টু সে বিগিনিং অফ সূরা দোহা, এরকম বলা হয়। ইমোশনাল বিষয় একটা যে এরকম একটা দুঃখের পরে এরকম একটা গুড নিউজ আসতেছে, সেটা অবশ্যই একটা মানে জয়ের একটা বিষয়, আনন্দের বিষয়। সো লেটস সি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই দোহার সাথে একটা সূরা দোহা নামে একটা নফল প্রেয়ার আছে, সালাতুদ দোহা নফল প্রেয়ার আছে। যদিও এই নামের সাথে ম্যাচ করে যায়। দোহা মানে যেটা সালাতুদ দোহা মানে একই সকালে পড়তে হয় এবং এটা মানে ২ রাকাত ২ রাকাত হতে পারে, ৪ রাকাত হতে পারে। আ রাকাত সংখ্যা নিয়ে তারতম্য আছে। এই দোহার নামাজটা পড়া হয় 15 মিনিটস আফটার সানরাইজ এবং 15 মিনিটস অফ সানরাইজ পড়লে কিন্তু এটা সালাতুল ইশরাকের সাথে ম্যাচ করে যায়। মানে সূরাতুল দোহা মে লুক লাইক সালাতুল ইশরাক বা সালাতুত তাশরিক, যেটা আমরা সানরাইজের ১৫ মিনিট পরে পড়ি। দ্যাটস অলসো সালাতুদ দোহা, অলসো সালাতুত তাশরিক। কিন্তু এইটা আবার লেট মানে নুন পর্যন্ত পড়া যায়। তারপর এই সাদাকা এটা সম্বন্ধে বলা হচ্ছে যে এই সালাতটা ইজ দ্য সাদাকা ফর অল দ্য জয়েন্টস অফ দ্য বডি। আমাদের সমস্ত মানে জয়েন্টের যদি কোনো একটা সাদাকা দিতে হয়, ওয়ান শুড প্রে সালাতুদ দোহা। ইট ইজ সালাত অফ আওয়াবিন, যারা আল্লাহর কাছে কনস্ট্যান্টলি ফিরে আসেন, এন্ড ইট গিভস দ্য রিওয়ার্ড অফ হাজ এন্ড উমরা। স্পেশালি দিস ওয়ান সালাতুত তাশরিক যদি আর্লি পড়া হয়, দেন ইট গিভস দ্য রিওয়ার্ড অফ হাজ এন্ড উমরা, এরকম ন্যারেশন দেখতে পাওয়া যায়। বাট দ্যাটস সালাতুদ দোহা, এই দোহা শব্দ থেকেই আসছে। সো নাও লেটস গো টু দ্য সাবজেক্ট। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই ওয়াটা হচ্ছে কিন্তু ওয়াউল কাসাম, এই ওয়াটা ওয়াউল কাসাম। সো আল্লাহ তাআলা দুটা কসম করতেছেন।
একটা হচ্ছে দোহার উপরে, দোহা, আরেকটা হচ্ছে আল লাইলের উপরে, রাত্রি এবং দিনের। এবং রাত্রি যখন ডার্ক হয়ে যায় সেই সময়কার কসম, আর এটা হচ্ছে যখন সকালের কসম। এই দুইটা কসম করতেছেন। তো এখন এই দুইটা অবজেক্ট পছন্দের পিছনে, সিলেকশনের পিছনে আমরা কিন্তু বুঝতে পারবো, একটু একটু চিন্তা করলে বুঝতে পারবো আল্লাহ তাআলা কেন এই শব্দ দুটো উপর কসম করলেন, এই এই টাইমের উপর কসম করলেন কেন। So let's see what the meaning of duha means, then we try to understand. Duha মানে এখানে লেখছে মর্নিং ব্রাইটনেস, কেউ লেখছে মর্নিং ব্রাইটনেস, দ্য লাইট অফ দিস রাইজিং সান, or মানে bright sun of the night with not much heat, early morning hours, gentle part of the day। মানে বলার চেষ্টা করতেছে যে এই মর্নিং আওয়ার্স বলতে মেবি 8 o'clock, আমাদের যদি মানে সে 6 o'clock সানরাইজ হয়, 7, 8 ওই সময়টা আহ, এটা খুব আলোটা খুবই লাইট থাকে, হিট থাকে না খুব একটা, এবং ইটস কমফোর্টিং এবং বেশ অনেক এনার্জেটিক, যে দিন উঠতে দিনের আলো আসছে, উই হ্যাভ টু গো ব্যাক টু ওয়ার্ক, কাজ করতে হবে, একটা আনন্দের, একটা নিউ ডে হ্যাজ কাম, এরকম একটা আনন্দের একটা সূচনা হবে। তো এইটা ছিল দোহার মিনিং। কিন্তু আমি যখন কোরআন শরীফটা পড়ার চেষ্টা করলাম যে এই দোহা শব্দটা আর কিভাবে ইউজ করা হয়েছে, করতে গিয়ে আই ফাউন্ড ভেরিয়েশনস অফ মিনিং অফ দোহা। তো এই দোহা মানে যেটা এখানে অনুবাদ করা হয়েছে মর্নিং ব্রাইটনেস, মানে আর্লি মর্নিং ব্রাইটনেস, যেখানে সানলাইটের হিট তখনও তৈরি হয় নাই, নট এটা মানে মধ্যর আকাশের মানে মধ্য চাঁদের সূর্যের কথা বলা হচ্ছে না, এটা ভেরি আর্লি মর্নিং, মানে লাইট সানলাইটের কথা বলা হচ্ছে, যে তখন হিট তৈরি হয় নাই। কিন্তু যদি আমি দোহা শব্দটা কোরআনে ব্যবহার দেখি, অনেকগুলো ব্যবহার দেখতে পেলাম। একটা আমি 3টা ব্যবহার আমি নোট করছি। একটা ব্যবহার হচ্ছে আল্লাহ তাআলা একটা সূরা নাজিয়াতে দেখানো হচ্ছে যে আহ, যখন জিজ্ঞাসা করা হবে যে তোমরা পৃথিবীতে কয়দিন ছিলা, এই প্রসঙ্গে বলা হচ্ছে পৃথিবীতে মানুষ কয়দিন ছিল, তখন তারা বলবে যে উই আর দেয়ার ফর অ্যান আফটারনুন অর এ মর্নিং দেয়ার অফ, আশিয়াতান আও দুহাহা, যে আমরা একটা আশিয়া, একটা আফটারনুন ছিলাম, অথবা এক বেলা ছিলাম সকালে। সুতরাং এখানে এই দুহা বলতে মিন করতেছে এখানে নট আর্লি মর্নিং, মে নট বি আর্লি মর্নিং, কুড বি এক সকাল, এক বিকাল অথবা এক সকাল আমরা পৃথিবীতে ছিলাম। সো এখানে দুহা মিন করতেছে এই আয়াতের বিক্ষেতে আশিয়াতান আও দুহাহা মিনস এক এক সকাল, নট নট এক্স্যাক্টলি আর্লি সকাল, বাট একটা সকাল। আবার এই সূরা তহাতে দেখা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম যখন একটা সবাইকে ডাকছিল সাপের খেলা হবে, সেই যে সময়টা ডাকা হয়েছিল, সেই সময়টা বলা হচ্ছে ইয়াহশুরান নাসু দুহা, তিনি সকল লোকদেরকে আসতে বলছিলেন দুহা টাইমে। সো পিপল তো নিশ্চয়ই 7 সকালে আসবে না, এটা খেলা দেখার জন্য 7 সকালে আসবে না, ইট হ্যাজ টু বি মিড মর্নিং, 10 AM or 11 AM হতে হবে, কারণ অনেক লোক আসবে, এক জায়গায় জড়ো হবে। খুব আর্লি মর্নিং দিলে হয়তো সবাই জ্বর হতে পারবে না। সো ইট ওয়াজ ট্রান্সলেটেড অ্যাজ মিড মর্নিং, মানে 10টা 11টা, এটা মিন করে, মানে এখানে দুহাটা ট্রান্সলেশন আসছে, বিকজ পিপলকে আসতে তো হবে, যে সময় লাগবে সেজন্য এটা ইটস কাইন্ড অফ মিড মর্নিং। আবার এই সূরা আল আরাফে যদি দেখা হয়, সেখানে একটা খুব সুন্দর এক্সপ্রেশন দেখতে পাওয়া গেছে। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে পিপল কি ভাবছে তারা পৃথিবীতে মানে সিটিতে সিকিউর থাকতে পারবে, তাদের শহরে সিকিউর থাকবে, আর তার কাছে পানিশমেন্ট আসবে না while they are sleeping at night, রাতে ঘুমায় থাকলে ঘুমন্ত অবস্থা তার কাছে কোনো পানিশমেন্ট আসবে না, তারা কেমনে ভাবলো একটা। তারপর এখানে বলা হচ্ছে অল দি পিপল থিঙ্ক, শহরের লোক কি ভাবছে তারা যখন দিনের তাদের কাছে পানিশমেন্ট আসবে না, মর্নিং টাইমে ওয়াইল দেওয়ার এট প্লে, যখন তারা খেলাধুলা করে বেড়াচ্ছে, সেই সকালে গিয়ে তোমার তাদের ভিতর মানে পানিশমেন্ট আসবে না, এই যেখানে লেখা আছে বা সুনা দুহা। এখন সকালে অ্যাট প্লে মানে কি, নট আর্লি সকালে অ্যাট প্লে, ইট কুড বি ডে লাইটে অ্যাট প্লে। এখানে আছে রাত্রে বাইতান, বায়াতান, রাত্রিকালীন ঘুমন্ত অবস্থা। আর এটা হচ্ছে দিনের কালীন আমাদের যে মানে খেলাতে ইয়াল আগুন, আমরা খেলে ধুলে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি। তার মানে এটা মিন দোহা এখানে মিন করতেছে, মর্নিং অনুবাদ হলো ইট কুড মিন ডে লাইট অথবা ডে, দিনে যে তোমরা খেলে বেড়াইতেছো, আনন্দে খেলে বেড়াচ্ছ, এই সময় তোমার শাস্তি আসতে পারবে না। সুতরাং এখানে এখানে আবার দোহা দিয়ে মিন করতেছে যেটা ইটস কাইন্ড অফ ডে লাইট থাকলেই দোহা হয়ে আছে, মিনিংটা এখানে এই সূরা আরাফের 98 দেখতে গেলে লুকস লাইক সো দোহা কুড মিন মানে ফ্রম আর্লি মর্নিং টু ইভেন সাম, এখানে আসলে দেখা যায় ইট মিনস ডে, দিনের আলো কেই বলা হচ্ছে দোহা। কিন্তু মোস্টলি ট্রান্সলেট করার চেষ্টা করে ইন দিস সূরা ইট ইজ দ্য মর্নিং ব্রাইটনেস। বাট জাস্ট সবগুলো দেখালাম যে দোহা শব্দটার ব্যবহার কত বিচিত্র,
কোরআন শরীফের ভিতরে, এবং এটাই স্বাভাবিক যে এখানে একই শব্দের নানাভাবে ব্যবহৃত হয়, সিঙ্গেল মিনিং থাকে না। এই জন্য হয়তো দোহা, সূরা সালাতুদ দোহা মনে হয়, মানে এই জন্য ওই সানরাইজের পরে 15 মিনিটস থেকে শুরু করে একদম মিড ডে পর্যন্ত চলে, বিকজ ইটস হোল মর্নিং দ্যাট কভার্স দ্য টাইম অফ দোহা। এই জন্য সালাতুদ দোহা বলে, এবং আর্লি দোহাকে বলা হচ্ছে সূরা সালাতুত তাশরিক বা ইশরাকের নামাজ, যেটা আমরা বলি। ইট মেক সেন্স। সো এই যে মানে এই যে দোহা অথবা লাইল ইজা রাত্রি কভার করে, এটা নিয়ে অনেক এক্সপ্রেশন কোরআন শরীফে আছে, আমি দেখে অবাক হয়ে গেছি। যেমন এখানে একটা এক্সপ্রেশন আছে আরবিতে, ওয়াসুবহ ইজা আসফার, when the morning bites its brightness, আসফার, মানে এই যে ভেরিয়েন্ট ইউজ শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, আসফারা অথবা সাজা টু কভার, আসফারা টু মেক ইট ব্রাইট, এগুলো কিন্তু দেখার মতো জিনিস, মানে এগুলো সব 30 জুজে অনেক আরবি শেখা যায়, সেই আরবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যেমন এই শব্দটা ওয়াল্লাইলি ইজা সাজা, আর দোহাতে এই যে সাজা মানে যখন রাত্রি, এখানে লেখছে when the right night covers, ওয়াল্লাইলি ইজা সাজা, and by the night when it সাজা, মানে when it covers, এখানে কভার বলতে মিন করা হচ্ছে স্টিলনেস অফ দ্য নাইট, ডার্কনেস অফ দ্য নাইট, কভারিংস অফ দ্য নাইট, মানে রাত্রি যখন খুব মানে শান্ত রাত্রি, এরকম একটা, মানে একদম সব ঠান্ডা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, সেরকম একটা সময়কে বলা হচ্ছে আসাজা, লাইলি ইজা আসাজা। এবং এখানে এরকম কথাবার্তা কোরআন শরীফের ভিতরে অনেক আছে, যেমন সূরা সূরা আল লাইলে, ওয়াল লাইলি ইজা ইয়াগশা, and by the night when it covers, ইয়াগশা শব্দ ইউজ করে, নট সাজা, ইয়াগশা। সো মানে এই সাজা আর ইয়াগশা অনুবাদ যদি একই দেখাচ্ছে, covers the night, cover the night when it covers, and when it covers, সাজা ইয়াগশা, কিন্তু দুটার ভিতরে টোনের পার্থক্য আছে। এবং এটা এই যে ওয়াল্লাইলি ইজা সাজা, এই সূরাগুলা অডিয়েন্স ইজ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ তাআলা, শপথ, এই দুহার শপথ, সকালের শপথ এবং রাত্রিকালীন শান্ত রাত্রির শপথ, কিন্তু এই দুটি শপথগুলো প্রফেসর সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং এই শব্দগুলো অনেক মাইল্ডার, সাজা শব্দটা অনেক মাইল্ডার, কিন্তু সূরা আল লাইলে এটা একটু, এটা অডিয়েন্স যে কোরাইশ, তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে। সেখানে ইয়াগশা শব্দটা ইংরেজিতে একই দেখাচ্ছে, কিন্তু আরবিতে একটু মানে হার্শ শোনাবে। যেহেতু আমরা আরবি খেয়াল করি চাই না, অনুবাদ দেখি, যার জন্য আমরা এই পার্থক্য দেখতে পাই না, দেখতে একই শব্দ, ওয়াল্লাইলি ইজা সাজা, ওয়াল্লাইলি ইজা ইয়াগশা, দুইটার আর ইংরেজি অনুবাদ এক্স্যাক্টলি সেম, কিন্তু there are difference in usage। এই ইউসেজ গুলো বুঝতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এটা আমাদের প্রত্যেকে পড়া উচিত, অ্যাডভান্স যারা আরবি গ্রামার, আরবি শিখতেছেন, এই জায়গাগুলো খেয়াল করে, ইয়াগশা মানে কি। অথচ আরেক জায়গায় আছে আল্লাহ তাআলা সূরা আন-নাজিয়াতে, ওয়া আগতাশা লা ইলাহা, and the darkening of the night, ওয়া আগতাশা, একটা অদ্ভুত শব্দ, আগতাশা লা ইলাহা, and the darkening of its night, রাত্রিকালীন ঘন অন্ধকার হওয়াটা, সে অন্ধকার কত ভাবে বলা হচ্ছে, আগতাশা, ইয়াগশা, সাজা। আবার একটা আছে when the ওয়াল্লাইলি ইজা ইয়াসার, when the light night passes, এটা অন্য একটা মিনিং আসছে। আবার একটা আছে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, and the night when it envelops, এই ওয়াসাক শব্দটা একটা, when the night envelop করে, ইয়াগশার মতো, আকতাশার মতো, কিন্তু এই ওয়াসাক শব্দ ইউজ করা হয়েছে কিয়ামতের বর্ণনা করতে, যখন রাত্রি ঘনীভূত মানে এনভেলপ করবে, সেটার নাম যে ওয়াসাক। এবং এই শব্দটা সূরা কিয়ামাতে আছে, ইনশিকাক মানে কিয়ামা, একই জাতীয়, মানে কিয়ামতের বর্ণনায় আকাশের যে কথা বলা হচ্ছে সে বলতে গিয়ে তখন আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, and the night when it envelops, what it envelops। সো এই যে শব্দগুলো, what it envelops, what it মানে covers, এইগুলা ইংরেজিতে একদম দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ ছিল ওয়াসাকা, এই শব্দটা একটু স্টাডি করতে হবে। আবার আছে ওয়াল্লাইলি ইজা আদবারা, আদবারা, ইয়াসরা, ইয়াসর, একই কাছাকাছি মিনিং, ডিপার্টস, when it passes, কিন্তু শব্দগুলো ডিফারেন্ট শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলোই কিন্তু মানে gives us clue যে এই রাতটা কিভাবে আসছে, রাতটা কিভাবে যাচ্ছে, রাতটা কিভাবে ঘনীভূত হচ্ছে, কোন শব্দটা মানে লাইটার, এটা কিছু অনেকটা কাব্যিক। আমাদের হয়তো, আমরা যদি অ্যারাবিক লিটারেচার পড়ি নাই, আমাদের কাছে এই একই শব্দের যে সমার্থক মানে সিনোনিম গুলো ইউজ করা হচ্ছে, সেই সিনোনিম গুলোর প্রত্যেকটা যদি ব্যবহার করা জানতাম, তাহলে হয়তো এই ভেরিয়েশন গুলো বুঝতে পারতাম, কিন্তু ইংরেজিতে বা বাংলায় এক্স্যাক্টলি একই দেখাবে। আমরা এটার কোনো আস্বাদ
এই এই ভাষাগুলো আস্বাদ থেকে বঞ্চিত হচ্ছি আমরা, যেহেতু আমরা এইগুলো কেয়ারফুলি দেখি না। আমি উদ্দেশ্য হচ্ছে এগুলো এক্সপোজ করা, সো দ্যাট উই ওয়ান ডে আমরা হয়তো এগুলো নিয়ে চিন্তা করবো আর কি। সো এই দুইটা মানে কসমের পরে মানে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন যে দিনের আলো এবং রাত্রির সান্ত্বনা, মানে দিনের আলো হচ্ছে হলো হোপ। আসলে একটা মানে ডিপ্রেসড মানুষের কাছে, যে ডিপ্রেসড অবস্থায় আছেন, তাকে যদি বলা হয় দিনের নতুন দিনের শপথ করা হচ্ছে, নতুন দিন, নতুন দিন শব্দের কোথায় যেন শুনলাম বাংলাদেশে, নতুন দিন, নতুন দিন, তো এই নতুন দিনের শপথ এবং আহ রাত এবং মানে রাত্রি যখন শান্ত হয়ে যায়, দুইটাই কিন্তু আমাদের জন্য গুড নিউজ। যেমন দিনের বেলায় দিনের আলোতে আমরা নতুন ভাবে মোটিভেটেড হই, এবং রাত্রের শান্ত রাত্রিতে আমরা নিদ্রা নেই, এবং ওতেই আমরা উই গেট রেস্ট। আমাদের একটা গুড নাইট দরকার, সাউন্ড নাইট দরকার, যে নাইটে আমরা সুন্দর ঘুমাবো। এন্ড প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম at this time he was not sleeping, he is doing his tahajjud prayer. So নিশ্চুপ যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, it's good for him. And when the beautiful daylight আসতে শুরু করে, it's good for him. So এগুলো হচ্ছে একটা হোপফুল মেসেজ আসতেছে প্রফেসর সাল্লাল্লাহু কাছে, যে মানে এটা এখানে মানে দিনের কথা বললো আগে, দুহা এন্ড দেন লাইট, সুন্দর দিন আসতেছে এন্ড সুন্দর রাত আসতেছে, এই দুইটা উনি শপথ করতেছে। কিন্তু সূরা ইয়েতে আল-লাইলে উল্টাটা হয়ে যায়, ওখানে দেখা যাচ্ছে মানে প্রথম আসছে লাইল, তারপর আসছে এই সূরা ওয়াল-লাইল, ১ নম্বর আয়াতে ওয়াল-লাইল ইযা ইয়াগশা, তারপর আসছে ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। দিনের রাত্রের কথা বলা হয়েছে আগে, দিনের কথা বলা হচ্ছে সেকেন্ডে, হচ্ছে যে it has a negative connotation. Why Allah is saying রাত্রির কসম দেন দিনের কসম, আল্লাহ প্রফেসর ক্ষেত্রে বলা হচ্ছে দিনের কসম, শুধু দিনই না, সকালে সুন্দর সকালের কসম এন্ড শান্ত রাত্রের কসম, যেখানে নিশ্চিন্তে মানে মানে কোয়েট পিরিয়ড উনি পাবেন। তারপর আল্লাহ বলতেছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, মানে ইয়োর ওয়াদ্দাআকা করেন নাই, মানে ইয়োর রব ডিড নট ডু ওয়াদ্দাআকা। ওয়াদ্দাকা মানে হচ্ছে টু মানে লিভ ইউ, ওয়াদা ওয়াদা থেকে আসছে, ওয়াদা থেকে ওয়াদা মানে টু ডিসরিগার্ড করা, টু ছেড়ে দেওয়া, ফরসেক করা, টু সে গুড বাই। ওয়াদা মানে এই যে শব্দটা ওয়াদা থেকে আসছে, ওয়াদা টু ডিসরিগার্ড, আর ফর্ম টু দ্য ওয়াদা টু ফরসেক, টু সে গুড বাই। আমরা যেন হজ্জাতুল উইদা বলি, ফেয়ারওয়েল হজ, হজ্জাত মানে হজ্জাতুল উইদা, ওয়াদা মানে হচ্ছে হলো ফেয়ারওয়েল হজ, শেষে যে আমরা হজটা করি, যে হজটা হয় সেটা ফেয়ারওয়েল হজ, মানে শেষ হজ, ওই একই শব্দ, উইদা, ওয়াদা, ওয়াদা, ফেয়ারওয়েল হজ। সো এইটাই যে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে রব্বুকে, ইয়োর লর্ড ডিড নট ফরসেক ইউ, ছেড়ে যান নাই, ইয়োর লর্ড ডিড নট, তোমাকে ছেড়ে যায় নাই, আপনাকে ছেড়ে যায় নাই, হি ডিডন্ট লিভ ইউ। ওয়ামা এন্ড নট কলা, এন্ড নট কলা করেন নাই। কলা মানে হচ্ছে হলো, এখানে অনুবাদ দিচ্ছে কালা টু বি ডিসপ্লিজড, when something is used and then trashed out, মানে কোনো কিছু ইউজ করে বা ট্রাশ করে ফেলে দেওয়া হচ্ছে কালা। এই শব্দটা আমার ডিসপ্লিজ, কালা, ডিটেস্ট এরকম মিন করে। তো আল্লাহ বলতেছেন ওয়ামা কালা, এবং আল্লাহ তাআলা তাকে ডিসপ্লিজ, তার প্রতি ডিসপ্লিজড হন নাই, তার প্রতি অখুশি হন নাই। এটা ক্লিয়ার করে দিলেন, যেটা সবার ভিতর কথা চলছিল, হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড, এটা এই লাইনে সেকেন্ড থার্ড আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন আপনার শপথের পরে, ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব তোমাকে ছেড়ে যান নাই এবং তোমার প্রতি অখুশিও না। এবং যেটা ইন্টারেস্টিং বিষয়, এখানে ওয়ামা কলাকা বলে বলতো যে and not displeased with you, detested with you, কাটা উল্লেখ করা হয় নাই, যে অনুবাদে কা লিখে ফেলছে, ব্র্যাকেটে দিয়ে ফেলছে, ইউটা লিখে ফেলছে, হি ডিটেস্টেড, নট হি হ্যাজ ডিটেস্টেড, ইউ কথা বলে নাই কিন্তু ইউ দিয়ে ফেলছে, এখানে ইউ দেওয়া উচিত ছিল না। আমার কাছে পছন্দ হয়েছে, ইউ না দিলে ভালো হতো, বিকজ যে মানে যদি বলা হোক, এটা একটা এক ধরনের আই উইল সে একটা পোলাইট ওয়ে অফ সেইং, এ লাভিং ওয়ে অফ সেইং টু দ্য প্রফেট, আল্লাহ তোমাকে ঘৃণা করেন না, মানে ঘৃণা করেন না তোমাকে, এই কথা বলাটা, তোমাকে কথা বলাটা ভালো দেখাচ্ছে না, আল্লাহ ঘৃণা করেন নাই, এটাই যথেষ্ট, আমার নামটা না দিলেই হতো, মানে স্পেসিফিক্যালি যেন ওয়াদ্দাআকা ডিডন্ট লিভ ইউ, এটা স্পষ্ট করে বলতেছেন আল্লাহ তাকে তোমাকে লিভ করেন নাই। ওয়ামা কালাকা, এটা বলা দরকার ছিল না, কাকে বলে এই অনুবাদ হয়েছে এখানে ওয়ামা কালাকা, and he did not detested you, but ইউটা লেখা হয় নাই, he did not detest, he displeased হন নাই, আপন হুম এটা বুঝে নিতে পারবে সবাই, সবাই বুঝে নেবে ইটস ইউ, কিন্তু ইউটা স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখানো হয় নাই। এটা দেখতে এক ধরনের রুড মনে হতে পারে যে প্রফেসর ইসলামকে
আল্লাহ অখুশি হতে পারে, এই ধরনের কথা এক্সপ্রেশন তো কঠিন, যে আমি তোমার প্রতি খুবই অখুশি, তোমার প্রতি ইউ আর ট্র্যাশড আউট, এই ধরনের মানে এই ধরনের শব্দ ব্যবহার করে তাকে তার প্রোনাউন অ্যাপ্লাই করাটা, ইট উড হ্যাভ বিন লিটল বিট আনকমফোর্টেবল। আল্লাহ তাআলা কিন্তু এই জায়গাটা মেইনটেইন করে গেছে, যে আল্লাহ তাআলা ডিডন্ট ফরসেক হিম এন্ড আল্লাহ তাআলা ওয়াজ নট মানে ডিসপ্লিজড উইথ হিম, কথা বলা হয় নাই, ডিসপ্লিজড এন্ড নট ডিসপ্লিজড, শেষ। এন ইউ কথাটা বলার দরকারই নাই, এটা ব্র্যাকেটে লিখে ফেলছেন, আমার কাছে এটা পছন্দ হয় নাই, বিকজ ইট হ্যাজ আল্লাহ তাআলা ইট ওয়াজ মেকিং মাইল্ড একটা অ্যাপ্রোচ এন্ড লাভিং অ্যাপ্রোচ টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার প্রতি এন্ড নট ডিসপ্লিজ, অখুশি হন নাই, তোমার প্রতি এই কথা বলা দরকার নাই, এটা বুঝে যাবেন বলে। কিন্তু এরকম একটা হার্শ কথাটা তার নামে না দেওয়াই ভালো, আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেন নাই। ওয়ামা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা, এবং আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং আল্লাহ তাআলা যেটা হোপ দিচ্ছেন, এখন একটা হোপ নাম্বার 1, আল্লাহ তাআলা খুশি হন নাই, ছেড়ে যান নাই, এবং ওয়ালাল আখিরাতু, এন্ড এই লাটা হচ্ছে লাম, মানে একটা এমফাসিস, সার্টেনলি, এই সার্টেনলি কথাটা অনুবাদে আসে নাই, লাম অফ এমফাসিস, ওয়ালাল আখিরাতু, সার্টেনলি দ্য আখিরা বেটার ফর ইউ দেন উলা, দেন দ্য ফার্স্ট, মানে আখেরাত উইল বি বেটার দেন দ্য ফার্স্ট, মানে দুইভাবে মিনিং হতে পারে। সার্টেনলি আখেরাত, মানে আখেরাত বলতে আমরা যেটা মিন করি যে আমাদের হিয়ার আফটার, অবশ্যই আল্লাহ বলতেছেন অবশ্যই তোমার আখেরাতের জীবন উইল বি বেটার দ্যান দিস লাইফ, অবশ্যই। আবার হতে পারে যে তোমার অবশ্যই তোমার পরবর্তী জীবন এই এখনকার জীবনের চেয়ে অনেক অনেক ভালো, মানে মানে এটা আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, দুইভাবে ব্যাখ্যা হয়। এক হচ্ছে যে প্রফেসর ইসলাম যে জাস্ট একটা ডিপ্রেসিভ মাইন্ড থেকে উঠে আসতেছেন, আল্লাহ বলতেছেন তো সবাই বলছে ছেড়ে গেছেন, ছেড়ে যান নাই, উনি ভাবছেন আল্লাহ বুঝে আমার প্রতি অখুশি, আল্লাহ বলতেছেন না, তোমার প্রতি অখুশি আমি হই নাই, এবং তোমার জন্য উত্তম ভবিষ্যৎ ওয়েট করতেছে, একটু ওয়েট করো, একটা আখেরাত মানে পরবর্তী লাইফটা একটু পরে, সাম ডিস্টেন্ট ফিউচারে তোমার জন্য ভালো অপেক্ষা করতেছে দেন হোয়াট ইউর, এই যে আজকে যে খারাপ এই মুহূর্তে যে একটা ডিপ্রেসিভ মাইন্ডে বসে আছো, এটা এই আজকে যে একটা লিটল পরিসরে, তুমি একটা ছোট একটা পরিসরে বসে আছো, এটা এরকম থাকবে না, এটা এটা অনেক ব্যাপক আকারে চলে যাবে, আর এটা অনেক, এবং বেটার ডেইজ আর অ্যাওয়েটিং ইউ, বেটার ডেইজ, এটা ভালো অনুবাদ হয়, বেটার ডেইজ আর অ্যাওয়েটিং, এই একটা হোপ দেওয়া হলো। তো খুব এমনি মজা লাগছে শুনতে, যে আল্লাহ আমার মধ্যে অখুশি হন নাই, এবং আমার জন্য ভবিষ্যৎ, ভালো একটা ভবিষ্যৎ ওয়েট করতেছে, এই মানে গ্যারান্টিড, বলা আল্লাহ তাও কি দিছে, সাডেনলি সাডেনলি তোমার জন্য ভালো ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, কি মানে এটা তো একটা, এই লাটা দেখে খুশি হয়ে গেছে, খুশি হয়ে যাওয়ার কথা, ওয়ালাল আখিরাত। তো তারপর বলতেছেন আল্লাহ ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, and Allah and your Lord will give you something, কি দিবে বলা হয় নাই, certainly will give you একটা কিছু দিবেন, ফাতারদা, এবং he will be pleased and you will be pleased, মানে মানে কি দিবেন বলা হয় নাই, কিন্তু অ্যাটলিস্ট আল্লাহ তাআলা বলতেছেন এইটা, যে একটা মানে তোমাকে দেওয়া হবে একটা, সাফা হচ্ছে একটা মানে ইউ উইল গিভেন টু ইউ সামথিং, সেটা বলা হয়নি কি দেওয়া হবে, কিন্তু তার পরিণতি যেটা হবে যে হি উইল বি প্লিজড, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল বি প্লিজড। সুতরাং আরেকটা গুড নিউজ দেওয়া হলো, লাইফ উইল বি বেটার in the akhirah and or in future, বেটার জীবন ওয়েট করতেছে, এবং অবশ্যই আল্লাহ তাআলা লা indeed সাউফা ইউতিকা, আল্লাহ তাআলা will give you, your Lord will give you something, কি দিয়ে বলা হয় নাই, ফাতারদা and you will be happy, কি দেওয়া হবে বলা হয় না, মানে এটা একটা বিরাট আরো ইয়ে, মানে আল্লাহ তাআলা খেপ আল্লাহ তাআলা কি দিবেন সেটা ওপেন রাখছেন। সুতরাং এখানে বলতে পারতো যদি বিজয় দিবেন, তুমি খুশি হবা, বিজয় দিলে একটা জিনিস মাত্র বিজয়, কিন্তু আল্লাহ তাআলা যদি মানে কি দিবেন সেটা যদি উল্লেখ না করে থাকেন, তার মানে এখানে অনেক কিছু ঢুকে যেতে পারে, এবং যত ঢুকে যেতে পারে তার মানে প্রফেসর ইসলামের ইচ্ছার আহ, যত তার বাহানা মানে ইচ্ছা ছিল, তার আল্লাহ প্রফেসর যতগুলো ইচ্ছা, তার আহ্লাদ অথবা যার তার প্রার্থনা ছিল, সবগুলো পরিপূর্ণ হবে, এটা গ্যারান্টিড, কারণ এখানে হি উইল প্লিজ বলা হয়েছে, তার প্লিজ এখানে আসবে, এবং কি দেওয়া হবে সেটা বলা হয়। So let's look at the little bit of grammar. যেমন ওয়ালা সাউফা ইউতিকা অথবা সাইউতিকা দুইভাবে লেখা যেতে পারতো, মানে দেওয়া লেখা যেতে পারতো। আমরা জানি সাউফা আর সা দুইটা হচ্ছে ফিউচার টেন্সের একটা ইন্ডিকেটর,
সা হচ্ছে নিয়ার ফিউচার, সাফা হচ্ছে ডিস্টেন্ট ফিউচার। এবং ডিস্টেন্ট ফিউচারে মানে মানে একটা ডিস্টেন্ট ফিউচারে মানে মানে দূরবর্তী ভবিষ্যতে সে উনি কিছু পাবেন। আর যদি লেখা হতো সাইয়ুতিকা, নিয়ার ভবিষ্যতে উনি কিছু পাবেন। কিন্তু লেখা হতো সাউফা, তাতে বোঝা গেল যে মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া হবে, কিন্তু একটু ওয়েট করতে হবে, নট টুমরো। সাইয়ুতিকা না বলে সাউফা ইউতিকা, দেওয়া হবে গ্যারান্টিড, কিন্তু একটু ওয়েট করতে হবে। মানে তার মানে হচ্ছে কি প্রফেসর এখন তো মক্কার আর্লি স্টেজ, এখন যদি বলা হতো কালকে তুমি সবকিছু পেয়ে যাবা, দেন আর কোনো স্টোরি থাকে না। এই যে এত ট্রায়ালের ভিতরে দেখলেন, এই যে মার কাট হলো, তারপর হিজরা হলো, তারপর মদিনা লাইফ শুরু হলো, সেখানে যুদ্ধ হলো, তারপর দেবেন মক্কা বিজয় হলো, এগুলো কোনোটাই থাকে না। কিন্তু এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, দ্যাট উইল বি লিটল বিট ahead of your time, একবারে আসতেছে না, একটু সময় লাগবে। সো ইউ মে হ্যাভ টু ডু সামথিং ইন বিটুইন। প্রফেসর হিন্দি আছেন আল্লাহ তাআলা, you may have to do something in this time period, and one day it will come to you in your lifetime. সেখানে প্রফেসর মিশনটা যে আরো লম্বা হবে, সেটা এখানে গ্যারান্টিড হচ্ছে যে নট মিশন, এখানে বলছে মিশন শুরু হলো, মিশন শুরু হলো, এবং হি উইল বি লিভিং সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, থাকবেন ফর শিওর, যেখানে তাকে এই এই আল্লাহ তাআলা যে রিকোয়ারমেন্ট গুলো সে ফুলফিল করবেন, করে এক সময় হি উইল ফাইন্ড এভরিথিং হি ওয়ান্টেড, হি উইল গেট এভরিথিং। দ্যাটস হোয়াট আল্লাহ তাআলা বলেছেন, এন্ড প্রফেসর উইল বি প্লিজ, এটা গ্যারান্টি দেওয়া হলো। সুতরাং এই আয়াতটা যে পড়া পরে মানে আমি প্লিজড হবো, প্রফেসর চিন্তা কর, নিজেকে চিন্তা করা, ডিপ্রেস মাইন্ড, আমি জাস্ট চিন্তা করতেছিলাম, আল্লাহ বলতেছেন ইউ উইল বি প্লিজড। মানে এটা শুনলে কার মুখে হাসি আসবে না, এবং কে মানে মুখে মানে মুখ মানে খুশি হবে না, এবং আল্লাহু আকবার বলে উঠবে না, এবং মানে কি দিবেন সেটাও স্পষ্ট করে বলেন নাই, এভরিথিং ইজ ইন দ্য ব্র্যাকেটের ভিতরে লেখা যেতে পারে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে আতা আর আতার পার্থক্যটা আর ইন্টারেস্টিং পার্থক্য। আতা দুটো মানে টু গিভ, আতা আতা দুটো মানে গিভ। তো একটা গিভ হচ্ছে হলো, যদি আতা লেখা হতো মানে ইউর থেকে না আতা শব্দ ব্যবহার করা হলে সে গিফটটা হতো মতো লেস, এটাও দেওয়া এটাও দেওয়া, আতা আতা দুইটাই মানে দেওয়া। আতা মানে হচ্ছে টু গিভ, কিন্তু টু গিভ লেস, অল্প দেওয়া, মেজার্ড অ্যামাউন্ট অফ দেওয়া, দেওয়া উইথ দ্য পসিবিলিটি অফ টেকিং ব্যাক, মানে দিলাম আবার ফেরত দিতে পারি, একটা জিনিস দিলাম ফেরত দিতে পারি, একটা দিলাম অল্প দিব, দিলাম মেজার্ড অ্যামাউন্ট দিলাম, অথবা গিভিং উইথ দ্য রেসপন্সিবিলিটি, একটা কিছু দিলাম কিন্তু তোমার দায়িত্ব, তোমার অনেক দায়িত্ব দিলাম, এর পিছনে কিন্তু অনেক অ্যাস্টেরিক্স আছে, এটা দেওয়ার জন্য তোমাকে এই 10টা কাজ করতে হবে, নাহলে কিন্তু আমি তোমার লোন বন্ধ হয়ে যাবে। ইট লুকস লাইক ডিফিকাল্ট গিভ আতা। কিন্তু যদি আতা হয়, মিনস টু গিভ আ লট, কোনো মেজার নাই। লেটস টেক অ্যান এক্সাম্পল, কোরআনে যদি আতা যদি বলা হয়, যেমন আল্লাহ তাআলা যদি বলা হয়, বলতেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, এই জাকাতটা কিন্তু লিমিটেড অ্যামাউন্ট, আতুজ জাকাত দাও, এটা কিন্তু মানে নট তোমার সব টাকা জাকাত দিয়ে তা মিন করা হয় না, ইট মিনস গিভ এ মেজার্ড অ্যামাউন্ট, এবং এর মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে, অনেক কিছু কাজ করে, সে আতা লেখা হয়েছে। অথবা যদি দেখা যাচ্ছে এখানে আল্লাহ বলতেছেন ওয়া আতাইনা মূসাল কিতাব, মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছে, উই গেভ মুসা দ্য কিতাব, আতা বলা হচ্ছে। আতা মানে হচ্ছে হলো টু গিভ উইথ রেসপন্সিবিলিটি, ও মুসা তোমাকে বই দেওয়া হলো, তোমাকে রেসপন্সিবল থাকতে হবে বইটার জন্য, এটা বলা হচ্ছে। আবার কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটা আমার জান বিখ্যাত আলে ইমরান আয়াত। তুতিল মুলকা, এই আতা শব্দটা আছে, আল্লাহ তাআলা কাউকে মুলক দিতে পারেন, যাকে খুশি তাকে মুলক দিতে পারেন, আবার যাকে খুশি মুলক নিয়েও নিতে পারেন। মানে মুলক দিলাম, আতা করে দেওয়া হলো, কিন্তু হি ক্যান টেক ইট ব্যাক, মানে এটা দেওয়াটা পার্মানেন্ট না, দিলাম তুলে নিতে পারে, এই জন্য টু গিভ শব্দটা আতা দিয়ে দেওয়া হয়েছে। সো আতা মানে আতা দিয়ে আল্লাহ তাআলা মুলক দিলেন, কিন্তু আবার ফিরে নিতে পারেন। এই জন্য বললাম যে আতা দিয়ে মিন করে সামথিং টু গিভ লেস, টু গিভ মেজার্ড অ্যামাউন্ট, টু গিভ উইথ পসিবিলিটি অফ টেকিং ব্যাক। দিলাম কিন্তু ফেরত দিতে পারি, এই মুলকের মতো কিংডম দিলাম ফেরত দিতে পারি। আবার আল্লাহ বলছে না, তোমাকে কিংডম দিন শেষ, টাকা তোমার কিংডম ফেরত নেওয়া হলো, তোমাকে রাজত্ব ফেরত নেওয়া হলো, যাও এখন ফকির হয়ে যাও, ও করতে পারেন। অথবা গিভিং উইথ রেসপন্সিবিলিটি। কিন্তু আর ত যদি বলা হয়, এটা মানে হ্যাঁ, এটা যদি পাওয়া যায় তার শান্তির সীমা থাকবে না। এটা কোথায় ব্যবহার করা হয়েছে দেখাচ্ছে এখানে, এই যে এই সূরা দোয়া দেখলাম, ওয়াল্লাহ সাফা ইউতিকা রাব্বুকা ফাতাশ, আল্লাহ তাআলা উইল গিভ with lot of giving, no return, no condition, no string attached. Wala safa yu'tik, Allah, your Lord will give you a lot with no string attached, no possibility of taking back, no responsibility.
অথবা এই যে আছে ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ তাআলা উইল গিভ ইউ আল কাউসার। এই যে কাউসার, কাউসার মানে আমরা জানি এটা একটা গ্রেট পাওয়ার, ইমাঙ্গাস পাওয়ার, হিমাঙ্গাস আমার পাওয়ার, এটা এবং ফেরতও নেওয়া হবে না। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ গেটিং দ্যাট কাউসার। সো এই যে শব্দগুলো, আ'তা শব্দটা ব্যবহারটা যে কত মানে খুশির জিনিস একটা, এই শব্দটা এই যে ইংরেজিতে দেখা যাচ্ছে না, বাংলা ও ইংলিশে কেউ দেখতে পাবে না এটা কি লেখা আছে, সবার কাছে মনে হবে একই কথা লেখা আছে, কিন্তু একই কথা না। এই জন্য আতা আতা দুইটার ভিতরে পার্থক্য আছে। সো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা উইল গিভ, অনুবাদ করতে বলতে আল্লাহ তাআলা ইজ গোইং টু গিভ ইউ আ লট, যার কোনো রেসপন্সিবিলিটি নাই, হি উইল নেভার টেক ইট ব্যাক। অনেক কিছু দেওয়া হবে, কোনো ফেরতযোগ্য না, নান ইজ রিটার্নেবল, নো স্ট্রিং অ্যাটাচড, অ্যান্ড ইউ উইল বি প্লিজড, ও প্রফেট, ইউ উইল বি প্লিজড। এটা মানে কি সুন্দর একটা কথা, মানে এটা যদি ঠিক মতো বোঝা যায়, ওই একটু আরবিতে না ঢুকলে এই কথাগুলো বুঝতে পারা যায় না। এবং আলটিমেটলি আমরা দেখছি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্লিজ করার ভিতরে অনেক অনেক উদাহরণ আছে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ প্লিজ লাইক আমরা মানে তাকে সালাওয়াত প্রেরণ করতে হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর প্রতি সালাওয়াত প্রেরণ করতে হবে। হি ইজ দ্যাট কাইন্ড অফ ম্যান, তার প্রতি আমাদের সালাওয়াত প্রেরণ করা ফরজ। হি উইল বি প্লেসড মাকাম মাহমুদ, তাকে দেওয়া হবে। হি উইল গেট দ্য কাউসার দেওয়া হবে। হি উইল গেট ফরগিভনেস হবে, এবং উনি আহ, তার উম্মার ফরগিভনেস এর জন্য তাকে মানে মানে সুযোগ দেওয়া হবে, মানে যেটা বলা হচ্ছে ইন্টারসেশন, সেই সুযোগটা তাকে পাওয়া হবে। প্রফেসর ইসলাম ওই সুযোগটা পাবেন টু ইন্টারসিড ফর হিজ উম্মা, এন্ড হি উইল বি ভেরি প্লিজড যে আমি প্রফেসর ইসলাম আমার উম্মতের প্রতি উনি হেল্প করতে চাবেন। এটা উনি সবসময় উম্মতের জন্য ইয়ে ছিলেন, ব্যতিব্যস্ত ছিলেন। এরকম কিছু হাদিস আছে এখানে। আহ প্রফেসর স্যার, if that is a I'm খুশি হব, তো প্রফেসর সাল্লাল্লাহু বলছেন if that is the case then I will not be pleased as long as one single member of my ummah remains in the fire. আমি কখনো খুশি হব না আমার একটা উম্মাহ আগুনে থাকবে, আমি সহ্য করতে, এটা আমি এটা আমাকে খুশি করবে না। আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন আল্লাহ will accept my intercession for my ummah. আল্লাহ will ask, oh Muhammad, are you pleased? He will reply, my Lord, I am pleased. তাকে মানে বারংবার তাকে ইন্টারসিড করার, মানে তার প্রতি মানুষের উম্মতের প্রতি তাদের বাঁচানোর জন্য উনি বারংবার চেষ্টা করবেন, এবং আমাদের শেষ দিন পর্যন্ত উনি আমাদের উদ্ধার করার চেষ্টা করবেন ফ্রম ফায়ার। এবং আল্লাহ তাআলা এটা ওই সুযোগটা তাকে দিয়ে দিয়েছেন, প্রোভাইডেড উই ডু সার্টেন অ্যামাউন্ট অফ মিনিমাম, আমাদের যে মানে কাজগুলো করে যাওয়া, এবং কোন ধরনের ওই যে আছে কোরআনে আমরা আলোচনা করছি একসময় যে এই ধরনের পাপগুলো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সেই জাতীয় পাপগুলো না করলে উই স্টিল হ্যাভ হোপ যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারসেশন আমরা পাবো, আমরা যদি মানে আমার তার কথা মতো কাজ চালা যেতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারসেশন আশা করতে পারি। এবং মানে এইখানে কিছু কিছু দোয়া অন্যান্য প্রফেট বলছেন, যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো সেড দ্য সিমিলার থিং, যে যদি কোনো কারণে কোনো বান্দা মানে আল্লাহর ক্ষমা না পায়, তাহলে উত্তরটা এরকম উনি দিচ্ছেন ঠিক কোরআনের ভাষায় যে মাই লর্ড ইনডিড দে হ্যাভ লেড অ্যাস্ট্রে মেনি পিপল অ্যামং দেম, সো হুএভার ফলোজ মি দেন হি ইজ ওয়ে অফ মি, হুএভার ডিসওবেজ মি ইনডিড ইউ আর ফরগিভিং এন্ড মার্সিফুল। বলতেছে আল্লাহ আমাকে যে অনুসরণ করবে তাকে তুমি আমাকে শুনুন করে তাকে তাদের তুমি মানে তাদের তারা তো জানাতে হবে, কিন্তু যারা আমার কথা শুনলো না, অন্যের প্রয়োজন পরে অন্য মানে আমাকে ডিসওবে করলো, আল্লাহ তুমি ফরগিভ বলে না, তাদের শাস্তি দাও। ইনডিড ইউ আর ফরগিভিং এন্ড মার্সিফুল, সত্যি তুমি অনেক ক্ষমাশীল এবং দয়াবান, তুমি তুমি দয়া দিয়ে যা করবা আমি মেনে নেব। আর না বুঝি এই লোকগুলো তোমার তোমাকে মানে মানে ডিসওবে করছে, বাট আল্লাহ তুমি তো মানে মানে মার্সিফুল, আল্লাহ ইন্নাকা গফুরুর রহিম, এইভাবে ব্যাখ্যার চেষ্টা করতেছে আল্লাহ তুমি যদি ক্ষমাশীল হও। ঈসা আলাইহিস সালামের মতো উনি বলেছিলেন যে if you should punish them, যদি তুমি তাদের পানিশ করো, indeed they are your servants, and if you forgive them, indeed who is your exalted might and wise. আল্লাহ বলতেছে আল্লাহ তুমি যদি তার শাস্তি দিতে হয়, তুমি তাদের সে তারা তোমার বান্দা, তুমি তাদের ইচ্ছা হলে ক্ষমা করে দিতে পারো। এইভাবে কথাবার্তা আছে, এবং আল্লাহ তাআলা এরকম কথাবার্তা বলছেন। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম raised his hands and wept and prayed, অনেক কাঁদছেন উম্মতের জন্য, আল্লাহুম্মা উম্মতি ওয়া উম্মতি, উম্মতের জন্য কাঁদছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে now he will make him মানে তার intercession ইনি accept করবেন, we will make him pleased। তার প্রসেস সবসময় চাইছেন তার উম্মত যাতে তার সাথে বেহেশত যেতে পারেন। he would be fighting for us, so we should be fighting for him। তার দিকে তার পক্ষে থাকা, তার অ্যালাইন থাকা আমাদের খুবই দরকার, তা নাহলে তো ওনার ইন্টারসেশন কিভাবে পাবো? বাট he will fight
for us এবং আল্লাহ তাআলা সেটা ইয়ে করছে এবং অনেক কাঁদছেন এটা নিয়ে যে to help his ummah. So ummah has to do their job so that we can get his intercession. তো এটা হলো যে ইয়েটা যে মানে বেসিক্যালি আল্লাহ উইল এটা শেষ নাই। মানে আল্লাহ তাআলা তাকে কি দিছেন এবং কিভাবে উনি প্লিজড হবেন এটার অনেক itself it's a long lecture. এটা আসতেছে না, মোটামুটি আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা ৩ টা তাকে মানে গাইড করা ৩ টা গুড নিউজ দিছেন। যে আল্লাহ তাআলা তার প্রতি অখুশি না, তাকে পছন্দ করেন না, ভবিষ্যতে আরো ভালো বসে আছে এবং অবশ্যই আল্লাহ তাআলা এমন জিনিস দিবেন he will be pleased. তারপর আয়াত হচ্ছে হলো আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। তা প্রশ্ন করতেছেন যে যদি কেন মানে মানে তার ডিপ্রেশন থাকা উচিত না বা মানে খারাপ আসা উচিত না, ওই সময় আল্লাহ তাআলা রিমাইন্ড করে দিলেন যে তোমাকে কি আমি এতিম হিসেবে পাই নাই এন্ড তোমাকে ইউ গট ফাআওয়া, ইউ গট রিফিউজ। আওয়া আওয়া মানে হচ্ছে হলো টু গেট রিফিউজ, টু গেট রিফিউজ আওয়া। এটা তুমি এটা মানে বাসস্থান পাও নাই, থাকার জায়গা পাও নাই। মানে ইউ বলতেছেন যে আল্লাহ বলতেছেন তাই রিমাইন্ড করে দিচ্ছেন একটা কোশ্চেন দিয়ে। মানে ইউজুয়ালি কোয়েশ্চেন দিলে মানে ব্যাপারটা বুঝে যায় যে মানে মানে ওয়াই মানে যদি মনে হয় যে এত কিছু পাবো, এই যে এত কিছু দেওয়া হবে, যদি আল্লাহ তাআলা বলে তোমাকে খুশি করা হবে, এত কিছু দেওয়া হবে, এটা কি সম্ভব? যদি মনে হতে থাকে এটা কি সম্ভব, আর এটা কি পাবো, আমি কি এটা পাবো, এটা যদি মনে হতে থাকে আল্লাহ বলছে কেন পাবা না? তুমি কি ভুলে গেছো একদিন তুমি এতিম ছিলা? বিকজ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে হি ওয়াজ ইন হার মাদার্স ওয়ম, তখন কিন্তু ফাদার বাবা আব্দুল্লাহ মারা গেছেন। তারপরে মানে উনি সিঙ্গেল মাদার হিসাবে উনি জন্মগ্রহণ করেন। তারপরে ৬ বছর বয়সে তার মা মারা যান। তারপর উনি চলে যান তার দাদার কাছে, দাদার গার্জিয়ান হন আব্দুল মুত্তালিব। তারপর উনি মারা যান। তারপর আসেন এই আঙ্কেল আবু তালেবের আন্ডারে চলে আসে। সুতরাং উনার মা, বাবা, দাদা একটার পর একটা তার গার্জিয়ানরা চলে যায় এবং বাট আল্লাহ তাআলা সামহাউ বলতেছেন যে উই স্টিল রেজড ইউ আপ। তুমি মানে এতিম থাকতে পারো কিন্তু তোমাকে রেজ করা হয়েছে ওই একটা বিরাট একটা বিপদ থেকে, তোমাকে মানে বাঁচায় আনা হয়েছে যে তোমার বাপ নাই, মা নাই, দাদা নাই, তোমাকে একটা গ্র্যান্ড চাচার আন্ডারে তোমাকে রেজ করা হয়েছে। তো এটা মনে করে দেওয়া হচ্ছে এটা তো অসম্ভব জায়গা ছিল। একজন যার বাবা মা মারা যায় তার কপালে কোনো কিছু হওয়ার কথা না। ইউ শুড হ্যাভ বিন ডেড মিট অর বাই দা তুমি রাস্তাঘাটে ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছ অথবা তোমার কোনো ভবিষ্যৎ জিরো হয়ে গেছে। কিন্তু অথচ নাও বাট ইউ আর ওয়্যার ইউ আর নাও। এটা কখন আসতেছে? এটা আসছে কখন? এটা হচ্ছে ফার্স্ট রেভলিউশন আসে যখন উনার বয়স যখন ৪০ এবং তার বিয়ে হয়ে গেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজার জন্য বিয়ে মানে হচ্ছে হি ইজ গেটিং লিটল বিট রিচ। তার পয়সাও চলে আসছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো লুক এট হিম, হি ইজ জাস্ট অ্যান অরফ্যান। সেখান থেকে উনি কোথায় উঠে আসছেন এবং ওই ৪০ বছর বয়সে যখন উনি রেভলিউশন পান তখন তাকে বলা হয়, এই রিমেম্বার হাউ ইউ ওয়াজ বর্ন, তুমি কেমন কিভাবে জন্মগ্রহণ করেছিলে, তোমার তো কিছুই ছিল না, সেখানে তোমাকে বাঁচায় আনা হয়েছে। সো সো ইফ দ্যাট ইজ পসিবল এভরিথিং ইজ পসিবল। আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আল্লাহ তাআলা হ্যাড ফাউন্ড ইট লস্ট লেখা আছে এখানে, এন্ড দেন হি গাইডেড ইউ। এই দাল্লান শব্দটা মানে অনেক সময় মানে মানে যেমন আমরা বলা দলিন মানে হচ্ছে যারা মিসগাইডেড। অনেকে যদি কেউ লিটারাল অনুবাদ করে and we found you misguided and guided you, তার মানে এটা এই শব্দটা অনেক যারা বিশেষ করে যারা মানে ইসলামিক ক্রিটিক তারা এটাকে তো মিসগাইডেড বলবেই, বলে তারা কথা ঘোরানোর চেষ্টা করবে যে এটা তো দলালান বা মিসগাইডেন্স। সো উই ফাউন্ড ইউ মিসগাইডেড অ্যান্ড গাইডেড ইউ। এই কথাটা মিসগাইড কথাটা সঠিক অনুবাদ হয় না, কারণ আরবিতে একই শব্দের বিভিন্ন অনুবাদ হয়। যেমন আমরা দেখছি, যেমন আগেও পড়ছি আমরা যে এরকম এক্সপ্রেশন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। they they do they do conspiracy and but আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছে আমি কনস্পিরেসি করি। আরবি একই লেখা আছে ওয়া মাকার আল্লাহ, আল্লাহ ডু কনস্পিরেসি, এখানে হয় না আল্লাহ ডু প্ল্যানিং। সো লেখা আছে they do conspiracy but আল্লাহ does planning, শব্দ কিন্তু একই মাকারা। So আল্লাহর কাছে কনস্পিরেসি করার দরকার নাই, আল্লাহ will do planning, but those people under their darkness they are doing conspiracy. ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ is a great conspirator না, আল্লাহ is a great planner, greatest planner. তো সিমিলারলি এই দল্লা শব্দটা মিনিং করতে হবে একটু চিন্তা ভাবনা করে। যেমন আমি এটা নিয়ে অনেক অনেক ইয়ে করছি যে কত রকম মিনিং হতে পারে। যদি আমি লেক্সিক্যাল মিনিং নেই,
it looks misguided and that's disrespectful. That's not the right meaning to be used. যেটা আমরা দেখালাম মাকারা শব্দটা we cannot say for Allah একই শব্দ ইউজ করা হয়েছে, but we cannot use lexical meaning to do the translation. So এটা মানে হতে হবে যে মানে ইভেন কি মানে হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস আমি দেখার চেষ্টা করলাম, হিস্টোরিক্যাল অ্যাকাউন্টসেও প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম from his childhood was not misguided even from the historical point of view. তার কোনো হিস্ট্রি দেখতে পাওয়া যায় না যে he ever involved in idolatry, polytheism, atheism, কোন রকম পেগানিজমের সাথে জড়িত ছিলেন না। উনি যদিও উনি ছিলেন কিন্তু এগুলো উনি প্র্যাকটিস করতেন না, অ্যাভয়েড করতেন। এবং এমনকি একটা স্টোরি আছে, স্টোরিটা আমি কোথায় লিখলাম, একটা স্টোরি একটা অংশ লিখছিলাম, সেখানে দেখানো হচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হি ওয়াজ ইন আর্লি চাইল্ডহুড, হি ওয়াজ একটা ওই একটা বিয়েতে মানে একটা দুই রাখালের ফ্রেন্ডের সাথে ওর কথা মানে একটা ছাগল চড়াচ্ছেন। ওই সময় একটা বিয়ে অনুষ্ঠানে তাদের মানে যাওয়ার একটা ওই যে ফ্রেন্ড যে রাখাল ছিল, সে বলল লেটস গো এন্ড ওই ওয়াচ দ্যাট মানে ইয়েটা তুমি যাও বিয়ে বাড়ি দেখে আসো, খুব মজা হয়, অনেক গান বাজনা অনেক কিছু হয়। তো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে না আমি ছাগল ছেড়ে যেতে চাই না। তো একদিন সে ইনসিস্ট করলো ফ্রেন্ডটা যে তোমার ছাগল আমি দেখতেছি, তুমি একবার দেখে আসো। তো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং বয়স, আহ, কি হতে যাচ্ছে ওর কথা মতো গিয়ে দেখতে গেল বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে অনেক নাচ গান মদ টদ অনেক কিছু হয়, কিন্তু আলাদা আলাদা গল্প আছে, ওই ন্যারেশনে আছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যে পোস্টে বসতে বসতে হি ফেল আসলিপ, উনি এমন ঘুমিয়ে পড়ে গেছিলেন যে তাকে ওই মদ খাওয়ার দৃশ্যগুলা বা নাচানাচি গানের দৃশ্যগুলো তাকে দেখতে হয় না। He fell asleep. So even ওইখানেও আল্লাহ তাআলা protect him. So he doesn't get exposed to those social evil practices গুলো দেখতে না হয়। সে কথা গাইড করা হয়েছে। সুতরাং মানে আহ, মানে এখানে অবশ্যই তাকে মিসগাইডেড ভাবে পাওয়া গেছে, এটা সত্য না। হি ওয়াজ কখনো উনি মূর্তি পূজা করেন নাই, যদিও তার আশেপাশে লোক করতেছে, ইনি কখনো করেন নাই। এবং এমনকি মানে সোশ্যাল যে ব্যাড প্র্যাকটিস গুলো সেটাও উনি পার্টিসিপেট করেন নাই, যেটা একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো। যেটা মিনিং হতে পারে এই যে দাল্লা, মানে একটা মিনিং যেটা হচ্ছে যে হি ওয়াজ আনঅ্যাওয়্যার অফ মেনি থিংস, আনঅ্যাওয়্যার ছিলেন না। আনঅ্যাওয়্যার বলতে এখানে আছে যেমন এখানে লামিনুল গাফিলিন, হি ওয়াজ আনঅ্যাওয়্যার, শুধু মানে দাল্লা মিনিং হতে গাফিল, আমি জানতাম না, এখন জানানো হয়েছে, এরকম একটা মিন হতে পারে। অথবা আরেকটা মিনিং হতে পারে যে যেমন এখানে শব্দটা আছে যে লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, এখানে আরবি দাল্লা ইউজ করা হয়েছে। এখানে দাল্লা মানে হচ্ছে হলো টু বি হিডলেস, টু বি হিডলেস, হিডলেস। এখানে বলে না হি ওয়াজ মানে হি ওয়াজ মিসগাইডেড, এটা আসে না। এই শব্দটি দাল্লা শব্দ ইউজ হয়েছে সূরা তাহাতে, যে মুসা বললেন যে নলেজ দ্যার ইজ অফ মাই লর্ড ইজ ইন এ রেকর্ড, মাই লর্ড নাইদার হিডলেস নর ফরগেটস, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। সো ইয়াদিল্লু দাল্লা দিয়ে কিন্তু এখানে মাই লর্ড ওয়াজ মিসগাইডেড, এটা তো হয় না। সুতরাং লুক এট দ্য how it is being translated, how it's being used. So দাল্লা একটা শব্দ দিয়ে একটা মিনিং জেনে লাফালাফি করলে হবে না। Look how Quran is being used সূরা তাহাতে। দাল্লা মানে হচ্ছে হলো to be heedless। আরেকটা মিনিং দেখা যাচ্ছে যে মানে নলেজ নিয়ে আলোচনা হয়েছে, যে মানে এই বইটা আসার পরে you get the knowledge, you did not know what is in the book or what is faith। আল্লাহ তাআলা প্রফেসর অনেক কিছু জানতেন না, রেভেলেশন হওয়ার আগে উনি ফেথ সম্বন্ধে অনেক কিছু জানতেন না, অনেক মানে অনেক বিষয় ওনার অনবগত ছিলেন। এটা দাল্লা মিন করে যে আমি অনেক কিছু জানতাম না, না জানাটা, এটা এটা হতে পারে দাল্লা। অথবা এই যে আরেকটা ইন্টারেস্টিং ইউজ, এটা আমরা পড়ছি সূরা বাকারা 282 তে, এটা হচ্ছে ওই যে মানে লোন দেওয়ার ক্ষেত্রে যে একটা ইয়ে করতে হয়, লিখে রাখতে হয়, মানে লোন দেওয়ার সময় লিখতে হয় এবং স্বাক্ষর রাখতে হয়। এখানে স্বাক্ষর ক্ষেত্রে বলা হচ্ছে যদি তুমি একটা আমরা আলোচনা করছি এটা, দুইটা মহিলা হলে একটা পুরুষ অথবা দুইটা মহিলা লাগবে। দুইটা মহিলা হওয়ার পিছনে যুক্তি ছিল যে গেট টু মহিলা এই কারণে লাগবে যে ইফ ওয়ান অফ দেম ফরগেটস অর এয়ার্স অর ফরগেটস, ভুলে যায়, এই জন্য দুটো মেয়ে থাকলে ভালো হয়। এবং সেই শব্দ ইউজ করা হয়েছে তাদিল্লু, তাদিল্লা, আনিন আদিল তাদিল্লা ইহদাহুমা, তাদের মধ্যে একজন তাদিল্লা করে ফেলে, মানে হচ্ছে ভুলে যায়, সে আরেকজন হেল্প করবে। সো দাল্লা মানে ভুলে যাওয়া। সো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝা যাচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই রেভেলেশন হওয়ার আগে হীরা পর্বতের গুহায় হি ওয়াজ সার্চিং ফর আল্লাহস গাইডেন্স, উনি কিন্তু মেডিটেট করতেছেন হীরা পর্বতের গুহায়।
কেন করতেছেন? Because he is in need of Allah's guidance. So that is what is meant, that he doesn't know the guidance, he's unaware of the guidance, he has not of knowledge baki ase, he doesn't know the Sharia, he needs so he was waiting, meditating in Hira, করতেছে, এবং এটাই, এবং যখন তাকে দেওয়া হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে প্রথম আয়াত চলে আসলো, that is the start of getting guidance. That is what is Allah বলতেছে, you had no knowledge, you had no understanding, but Allah Ta'ala has given you the book, the Quran, যেটা will guide you, will give you মানে এই জন্য এটা এভাবে বলা হয়েছে, he was not misguided, he was unaware, didn't have the knowledge, এই যত মিনিং আসবে, এবং একটা সিঙ্গেল মিনিং দিয়ে অনুবাদ করার চেষ্টা করার মানে মিস্টেকেন, কারণ আমি কোরআনের ভিতরে এই যে দাল্লা শব্দের কত ব্যবহার হতে পারে তার আমি কিছু নমুনা দেখালাম। সো এভাবে কেউ যদি মানে যারা আরবি জানে কম, খুব মানে খারাপ আইডিয়া মানে আইডিয়া নিয়ে তারা কাজ করে, তারা জোর করে একটা মিনিং ঢুকানোর চেষ্টা করে, অথচ এই দাল্লা শব্দটার কত রকম ভেরি ইউসেজ আমরা কোরআনে দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং একটা ন্যারেশন আছে, যেটা আমি নোট করছি, সেটা হচ্ছে যে এখানে বলছে, রিগার্ডিং দ্য রেভেলেশন অফ দিস আয়াত, ইবনে আব্বাস reported that the Prophet sallallahu alaihi wasallam said, I have asked my Lord for something I wish I had not asked for. I said, oh my Lord, there were prophets before me, to some of whom you had subjugated the wing, and he mentioned Sulaiman alayhi salam, son of Dawud alayhi salam, and some of them you could bring dead from life, and he mentioned Isa alayhi salam, and some of them etc. মানে আল্লাহ তাআলা একটা ন্যারেশন দেখানো হচ্ছে যে ইবনে আব্বাস বলতেছে যে আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করছিলেন, ও আল্লাহ, তুমি তো অনেক আমার আগে অনেক প্রফেটকে অনেক অ্যাডভান্টেজ দিছো, যেমন সুলাইমান সালাম কে মানে উইন্ডকে মানে উইন্ড মুভ করার ক্ষমতা তার ছিল, জিনদের সাথে কথা বলার ক্ষমতা তার ছিল, ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল মানে মৃতকে জীবিত করার দিলা, তো আমি কি আশা করতে পারি, আমাকে কি দিতে পারবো, কি দিব আমাকে, এরকম একটা কিছু চাইছিলেন আর কি। তো গড বললেন, এই তোমার বললেন যে, did I not find you as an orphan and shelter you, এই একই কথা মনে করে দিচ্ছেন, আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ফাআওয়া, তো উনি বললেন, yes, ও আল্লাহ, yes you have given me। তারপর বললেন যে এই যেটা বললাম যে এই আয়াতটা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে কি মানে মানে অনেক কিছু আনঅ্যাওয়্যার ছিলা, তোমাকে গাইড করি নাই? প্রফেসর বলেন, ইনডিড ও ইয়েস ও মাই লর্ড, ইয়েস ইউ হ্যাভ গিভেন মি। তারপর আরো, ওয়াজাদাকা আইলান ফাগনা, তুমি গরিব ছিলা, তোমাকে বড় করি নাই, ইয়েস ইনডিড ইউ হ্যাভ গান। তখন আল্লাহ বলতেছেন, হ্যাভ নট কজ ইউর ব্রেস্ট টু এক্সপ্যান্ড, ওই যে সূরা আশ-শাহ যেটা দেখলাম, এই বলে ইয়েস মাই লর্ড, এবং দেখাচ্ছে যে সবই বলে যে আল্লাহ তাআলা তাকে যেগুলো দেওয়া হচ্ছে সেটা ওদের চেয়ে কোনো অংশে কম না। এটা বুঝতে পারার জন্য এটা ন্যারেশন আসছে, যে আমি অবাক হয়ে গেছি, এই ধরনের কথাবার্তা ছিল যে যে আল্লাহ তাআলা মনে করাই দিচ্ছেন যে ওই ৩ টা আয়াত, এবং আলাম নাশরাহ লাকা সাদরাক ওই কথা মনে করাই দিচ্ছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক ওই আয়াতটা সূরা থেকে আসতেছে, এবং তারপরে কি হয়েছে জানি না, হোয়াই ইটস গট লস্ট, এখানে শেষ হয়ে গেছে কিনা। কিন্তু তারপরে উনি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে মানে হি ইজ গেটিং মোর দেন দি আদার প্রফেটস, এবং তাকে যে ওই যে এই যে এই আয়াতটা, যেটা আর কোনো প্রফেটই পান নাই, সেটা হচ্ছে যে এই আয়াতটা, যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা উইল গিভ ইউ মোর দেন ওই মানে বাতাস ঘোরানো, জিনের সাথে কথা বলা, মৃতকে জীবিত করা, এগুলো অনেকগুলো প্রফেসর এগুলো কেরামত অনেক কিছু দেখাই দিচ্ছে, কিছু কিছু তার জীবনে এগুলো হয়ে গেছে, দিস ওয়াজ ইজি, অনেক ক্ষেত্রে ঘটে গেছে, অনেক কিছু মিরাকল মুজিজা উনি প্রফেসর দেখাইছেন, and then at the end you have something that none of the prophets had, সেটা হচ্ছে যে the intercession of his ummah, এটা আর কেউ করতে পারতেছে না, he had them, so professor will have more than that পাবেন than any other prophets, so that pleased him। আল্লাহ নিয়ে আলোচনা হলো, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখন বলতেছেন যে এখন গিভেন ইউ এভরিথিং, যেটা স্মরণ করায় দিলেন, তখন বলেন, নাও ইউ শুড টেক কেয়ার অফ দ্য অরফেন, এন্ড তাদের সাথে তাখার করো না, তাদের সাথে অপ্রেস করো না, মানে কাহারা মানে হচ্ছে টু অপ্রেস, কাহারা টু অপ্রেস, কাহের বা সাবজুগেটর, কাহার ইররেজিস্টেবল, মানে তাদের রেজিস্ট করো না, তাদেরকে অপ্রেস করো না, মানে এখন আল্লাহ তাআলা বলছেন কিছু কাজের কথা বলা হচ্ছে, নাও সো অ্যাজ ফর দ্য অরফেন্স ডু নট অপ্রেস দেম, মানে তাদের সাথে মানে কোন রকম জুলুম করতে নিষেধ করে দিলেন। সে ইউ আর অ্যান অরফেন,
আল্লাহ বলছে তুমি একটা অরফান ছিলা, তোমাকে আমি এত বড় করছি, মেক শিওর ইউ টেক কেয়ার অফ দ্য অরফানস, দিস লাইকওয়াইজ। সো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এন্ড অ্যাজ ফর দ্য সাইল, যারা তোমাকে চাবে তাদেরকে তানহার করতে পারবে না। হোয়াট দ্য তানহার মিন্স, নাহার শব্দ মানে লেখা আছে টু রিপেল, নাহার ডে, নাহারুন রিভার, আনহার মানে হচ্ছে রিভার্স, নাহার রিপেল রিভার মানে একই শব্দের সাথে একই রুটে, টু রিপেল টু রিভার মানে রিভার একই শব্দ, মানে মনে হচ্ছে জানো যে ওয়ান সামন আস্ক ইউ, তাকে তার সাথে নদী হবে না মানে হচ্ছে, মানে তার রিপেল করো না মানে হচ্ছে, নদী একটা স্রোত থাকে না, স্রোতের মধ্যে একটা বহে, নদী একটা স্রোত থাকে, ফোর্স থাকে একটা, নদীর স্রোতের ফোর্স থাকে। তো এরকম মনে হতে পারে যে তোমার কাছে যখন কিছু চাবে তুমি যেন তাকে ধাক্কা দিয়ে সরায় না দাও, নদীর স্রোতের মধ্যে তাকে ভাষায় নিয়ে না যাও, আসছে তাকে, তাকে যা চায় তাকে দেওয়ার চেষ্টা করো। কি চাইতে পারে সেটা এখানে বলা হয় নাই। অ্যাজ ফর দ্য পিটিশনার, ইট কুড মিন asking for money, asking for food, or even asking for knowledge. যদি আমার কাছে কোনো জ্ঞানও চায়, অ্যাডভাইস চায়, বিকজ আই হ্যাভ মোর নলেজ দ্যান হিম, তাহলে আমাকে অবশ্যই তার অ্যাডভাইসের হেল্প করতে হবে। সে টাকা চাইলে টাকা দিতে হবে, খাবার চাইলে খাবার দিতে হবে, এটাকে রিপেল করা যাবে না, নেভার এভার পুষতে হবে। এখানে এই যে আমার কাছে চিন্তা করতেছিলাম যে এই যে কেউ যদি চাই ডোন্ট পুশ দেম অ্যাওয়ে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আমাদের শেখানো হয়েছে ছোটকালে, আমরা জানতাম, এখন কি হয় জানি না, কেউ যে ফকির যদি চায় আমাকে ভিক্ষা দেন, তখন আমাদের বলা হতো মাফ করে দাও। খুব সুন্দর যে শেখানো হয়েছিল যে ডোন্ট রিপেল দেম, সে ইন এ নাইস ওয়ে, যে মানে ও ফকির তুমি তোমাকে আমাকে মাফ করে দাও, আজকে মাফ করতে হবে, সুন্দর করে বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত আমরা, আমার মনে পড়ে, মাফ করে দেওয়াটা হয়ে গেছে একটা মানে একটা এক্সপ্রেশন, টু সে রাগ করে বলতে এই মাফ করতে হবে বলে ফেললাম, মানে অ্যাজ ইফ মানে একটা ধমক দিয়ে মাফ করতে হবে। ওটাও হয়ে গেছে এক মানে শব্দটা ঠিকই আছে, কিন্তু ওটাও হয়ে গেছে ধমক আকারে চলে গেছে, যে অ্যাজ ইফ ওইটা দিয়ে আমি তাকে রিপেল করবো, মানে মাফ করতে হবে এটা দিয়ে আমি তাকে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। তো মানে জিনিসটা মানে আসলে অন্যদিকে চলে গেছে। আমি আমার আমার লাইফে আমি যেটা খেয়াল করছি যে এই মাফ করতে বিরক্ত হয়ে যেতাম, বিরক্ত হয়ে রাগ করে বলতাম বাইরে মাফ করতে হবে কিছু একটা জিনিস, মাফ করতে হবে কথাটা ছিল, কিন্তু একটা হার্শ ল্যাঙ্গুয়েজও ছিল, অত হার্শ টোন ছিল। কিন্তু আসলে এখানে বলা হচ্ছে যে এটা একটা সিরিয়াস একটা মানে একটা একটা অর্ডার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বি কাইন্ড টু দ্য ইয়াতীম, and when someone asks you, do not repel them, and if you have to say no, do it in a kind way. নো করতে গেলে কিন্তু আমাকে তার রেসপন্ড করতেই হবে, ওই যে চাচ্ছে তার রেসপন্ড আমাকে করতেই হবে, যে আমার কাছে কিছু চাবে তাকে তার রেসপন্ড আমাকে করতেই হবে, কিন্তু আমরা তাকে ধাক্কা দিয়ে বাড়ি করতে পারতেছি না। ফালা তানহার, নেভার নেভার রিপেল হিম, নদীর স্রোতে তাকে ধাক্কা দিয়ে ফালাই দিব না। তো সো ডু ইন এ নাইস ওয়ে, তা করতে হবে, এটা কিন্তু একটা ইনজাংশন। ওয়া আম্মা সাইলা ফালা তানহা ওয়া আম্মা, and as for the বিনিয়ামা, যে নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, ফেভার দেওয়া হয়েছে, রব্বিকা ফ্রম ইউর লর্ড, ফাহাদ্দিস, রিপোর্টেড, প্রকাশ করো। এটা as for the favor of your Lord, প্রকাশ করো। হোয়াট ইজ দ্যাট? এটা মানে হতে পারে যে এই যে মানে নিয়ামা আমার কি পাইছি সেটা প্রকাশ করতে বলা হচ্ছে। আমার কাছে যা আছে প্রকাশ করা মানে এই না যে এই অনেকে মনে করার চেষ্টা করে, এটা অনুবাদ করার চেষ্টা করে, এরকম যদি বলার চেষ্টা করে যে আই আই জাস্ট বট এ ল্যাম্বরগিনি, আলহামদুলিল্লাহ। এই ফ্রেন্ড শোনো শোনো, আজকে আমি কিন্তু বিরাট ল্যাম্বরগিনি কিনছি, আলহামদুলিল্লাহ। আমি একটা 50 স্টোরি হাউস কিনছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মিন করে নাই, দ্যাট ডিডন্ট সে যে ইউ ব্র্যাগ অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ। এই ব্র্যাগিং কথা এখানে বলা হচ্ছে না। ইটস নট দ্যাট ওয়ে যে আমি আমার যে নিয়ম আল্লাহ ফেভার দিছে, আল্লাহ আমাকে তুমি একটা বিশাল একটা, আই এম গোয়িং টু দিস আলহামদুলিল্লাহ, ওটা বলা হচ্ছে না। আলহামদুলিল্লাহ ঠিকই বলছি আমি, কিন্তু এর মধ্যে একটা ব্র্যাগিং অ্যাকসেন্ট থেকে গেছে, যে আমি আসলে বলে বেড়াচ্ছি আমার কিন্তু একটা ল্যাম্বরগিনি কিনছি বা একটা কিছু কিনছি, যেটা সবাই শুনে হা হা হয়ে যাবে, ফেসবুক সেন্সেশন হবে। কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে বাঁচানোর চেষ্টা করছি, ইসলামিক থাকার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ লিখে রাখছি। কিন্তু আসলে এটা যদি ব্র্যাগিং হয়ে থাকে সেটা মিন করে না। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ সে ইউ প্রকাশ করবো এগুলো জাস্ট ফর দ্য রিজন অফ ব্র্যাগিং। এটা উল্লেখ, ব্র্যাগিং ইজ নেভার অ্যালাউড ইন ইসলাম। তো বলা হচ্ছে এটা মানে আমার যা আছে সেটা নিয়ে খুশি থাকা, সেটাকে প্রকাশ করা। যেটা আমি বললাম যে এই যে ইউটিউব ভিডিওটাতে যে ফ্যামিলিটা দে ইন দ্য ট্রাভেল, আমাদের নাচ গান নানা যে সুন্দর সুন্দর যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, নাটক দেখতে দেখতে যাচ্ছে, কিন্তু এই ছেলেরা বাবা চিন্তা করলো উই আর এ গুড রিসাইটার,
why not আমরা যদি 5টা সূরা পড়তে যাই তাহলে আমাদের 1 ঘন্টা চলে যাবে। So let's do a team recitation. আমাদের ভালো গলা আমাদের। So let's মানে publish or proclaim our ni'mah Allah has given us the recitation. We all recite in a group, in a chorus, single. দিয়ে আমরা এইটা বলতে বলতে আমরা আমাদের জার্নি 1 ঘন্টা শেষ করব। So they can do that. That looks nice. আল্লাহ তাআলাকে for the Prophet sallallahu alaihi wasallam আল্লাহ তাআলা যা যা দিছেন সেগুলোকে মানে ইয়ে করা যায়। আল্লাহ তাআলা নিয়ামা বলতে আল্লাহ তাআলা is giving নবুয়ত দিছেন, কোরআন দিছেন। সেইগুলোকে প্রকাশ করা যায়। যে এই যে এখন আজকে অনেকটা ইয়ের মধ্যে যে আমি কিছুটা আরবি কিছু বুঝতে শিখছি। এখন ভালো লাগে যে আমি পড়ার ধৈর্য আমাকে দিয়েছেন। এখন আমার কাছে মনে হয় যেন wish I could মানে এটা প্রকাশ করতে পারি। যে দেখো আল্লাহ তাআলা আমি পড়ার সুযোগ দিয়েছেন। সবাই পড়তে পারবে। এভরিবডি ইস আমার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু হয়তো আমি একটু সময় বেশি দিতে পারতেছি বলে হয়তো আমি আমার বুঝতে পারছি আগে বলেই মনে হচ্ছে যে না এটা যদি আমি বলতে পারতাম মানুষকে একটু বুঝাতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। সো এটাকে বলে বেড়াচ্ছি যে আল্লাহ তাআলা এই যে নিয়ামা যে I learned little bit তোমার শুনবা নাকি? All people came and learned এটা আমি খুশি এতে। Just to say that I learned something. আমি এটা I want to make it pronounced যে আমি কি লার্ন করলাম সেটা সবার সাথে শেয়ার করি। তো এইভাবে আমাদের যে যত ফেভার আছে সেগুলোকে স্বীকার করতে পারলে তাহলে আল্লাহ তাআলা ওয়ান্টস দ্যাট যে তোমাদের যেটা ফেভার যা পাইছি যে সো ফার সেগুলোকে স্বীকার করলে ইটস গুড ফর আস। মানে 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 এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং। আমাদের কি আছে কি নাই না দেখে আমাদের কি আছে সেটা যদি আমরা মানে মানে কাউন্ট করতে পারতাম, হিসাব রাখতে পারতাম, সেটার উপর আমরা মানে ওটা বলতাম যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। আল্লাহ তাআলা আমার ব্রেনটা ভালো রাখছে আলহামদুলিল্লাহ, আমার চোখটা এখনো কাজ করে, আই ক্যান রিড স্মল ফন্টস আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট নিয়মাগুলোকে সে বড় মানে এগুলো যদিও না থাকলে মহাবিপদ, এগুলোকে সে মানে মানে অ্যাপ্রিসিয়েট করতেছে সেটাও কিন্তু একটা বিরাট এই যে এই আয়াতের মানে মানে আয়াতের একটা মানে বাস্তবায়ন। সো আম্মা বিনিয়ামাদি রব্বিকা ফাহাদিস। সো ইন সামারি যেটা বুঝলাম যে এই যে এই সূরাটা যেটা বললাম যে এই সূরাটার যে ওভারকাম ডিপ্রেশন করে তার তার যদি আমি এই কাজটা করি তাহলে হয়তো এটা ডিপ্রেশন দূর করবে। এক হচ্ছে হলো যে যদি সামারি করি যেখানে দুইটা ওথ আছে, ওথটা হচ্ছে হলো ডে লাইট এন্ড মর্নিং নাইট এন্ড মর্নিং এন্ড দ্য নাইট, যেটা আমাদেরকে মানে নতুন দিনের উদ্দীপনা দিবে। রাত্রে আই উইল গো টু স্লিপ এন্ড রিফ্রেশ মাইসেলফ, নতুন দিন শুরু হবে, আবার কাজে ঝাঁপায় পড়বো, আমার মানে ডোন্ট গেট ডিপ্রেসড। এবং যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ যে অ্যাবান্ডন করেন না, আল্লাহ লাভ করেন, স্পিরিচুয়াল সেন্সে আমাদের কিছু মানে ইয়ে করতে হবে যে ওই পজিটিভ কিছু জিনিস নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা যে আমাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাবান্ডন করেন না, আমরা মুসলিম, উই শুড হ্যাভ অলওয়েজ অপটিমিজম থাকতে হবে। টুমরো ইজ অলওয়েজ বেটার দ্যান টুডে। সুতরাং এটা অলওয়েজ মনে রাখতে হবে এবং অলওয়েজ আল্লাহ ইজ ওয়াদুদ, আল্লাহ ইজ অলওয়েজ লাভিং। এই ধরনের পজিটিভ ফিলিংস আমাদের ভিতরে আনতে হবে টু নিগেট আওয়ার ইউজলেসনেস ইন স্পিরিচুয়াল সেন্স। মানে এরকম একটা কিছু মানে অ্যাক্টিভিটি থাকতে হবে টু গেট অ্যাওয়ে ফ্রম ডিপ্রেশন। যে আল্লাহ আমাদের ভালোবাসেন, আল্লাহ আমাদের ভালো চান, আল্লাহ আমি ওয়ার্থলেস না, আমি খারাপ দেখার অতটা খারাপ না, এবং আল্লাহ আমাদের অ্যাবান্ডন করেন নাই, আল্লাহ টুমরো ইজ অলওয়েজ বেটার দ্যান টুডে। এরকম এই ধরনের ভাবনাগুলো আসতে হবে। তারপর আল্লাহ বলতেছেন যে ফিলিং ইউজলেসনেস ইন দুনিয়া, এই ধরনের কথাবার্তা বাদ দিতে হবে। যে আমি দুনিয়াতে আমার কিছুই হয় নাই, পরে চিন্তা করতে হবে আমি কি এটা হয় নাই, আমি কি এত দূর আসি নাই, আমার কি এটা হয় নাই, আমার কি এটা নাই। আমি অনেক জিনিস দেখবো যে আমরা পাইছি, জীবনে অনেক জিনিস পাইছি যেগুলো রিয়েলি ইটস মিরাকল, আল্লাহ না দিলে হতো না। এই চাকরিটা লাকিলি পাইছি, এটা লাকিলি হয়েছে, ওটা লাকিলি হয়েছে, সবকিছু লাকিলি হয়েছে। আমার কথা বলতে গেলে সবাই বলতে পারবে তাদের প্রত্যেক জীবনে অনেক জিনিস লাকিলি তারা পেয়ে গেছে। ওই জায়গাগুলো খেয়াল করা, আল্লাহ আমাদের কি দিচ্ছেন ওটা খেয়াল করে দিতে পারি, এটা আমরা মানে টু অ্যাপ্রিসিয়েট হোয়াট উই হ্যাভ সেটা চিন্তা করা। সেই চিন্তাগুলো পয়েন্ট যদি কেউ খুঁজে বের করে and তাদের যে পজিটিভ গুলো আছে সেগুলো সে এবং সে কিছু মানে কন্ট্রিবিউট করবে। তখন লাস্ট হচ্ছে ডু 3 টাস্ক, সে হেল্প দ্য কন্ট্রিবিউট সোসাইটি, ডু সামথিং ফর হায়ার পারপাস, ভলান্টারি কাজ করবে, অরফেনদের হেল্প করবে। দে কিপ অন ডুইং দিস, দেন দে উইল তাদের মানে ডিপ্রেসিভ মাইন্ড থাকবে না। আসলে বেসিক্যালি ডিপ্রেশন হচ্ছে হলো টু অ্যাভয়েড ডিপ্রেশন, সেটা হচ্ছে যে তাকে প্রথম হচ্ছে হলো
কানেক্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ আমাদেরকে অবশ্যই আমার সাথে আছেন এবং আল্লাহর যে নিয়ামতগুলো আমাদের অতীতে কিভাবে আল্লাহ তাআলা আমাদের উপকার করছেন, আমাদের বিরাট বিপদ থেকে রক্ষা করছেন, সেগুলো অ্যাকনলেজ করা অ্যান্ড দেন ডু সাম গুড ওয়ার্ক। কিছু মানে ইয়ে করতে হবে। তাকে কিছু ভলান্টারি ওয়ার্ক করতে হবে। মানে ঠিক অটোমেটিক ডিপ্রেশন যাচ্ছে না। ফার্স্ট অ্যাকসেপ্ট করতে হবে আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দিছেন। দেন ইউ স্টার্ট ঝাঁপায় পড়তে হবে। ডুইং সাম ভলান্টারি ওয়ার্ক ইনক্লুডিং one of them is important one is helping the orphans. অরফানদের হেল্প করা, গরিবদের হেল্প করা, ওয়াসাইল ইরাস মানে সাইল যারা চায় তাদেরকে হেল্প করা। অ্যান্ড হেল্প করার মাধ্যমে ওদের যখন আমরা ওই স্মাইলিং ফেস দেখবো, দ্যাট উইল কজ আমাদের ভিতরে এক ধরনের যেটা বলা হচ্ছে পজিটিভ মানে এনার্জি ট্রিগার করবে, যেটা দ্যাট উইল গিভ বি এন্ড লাইক ওয়ার্ক লাইক অ্যান অ্যান্টি ডিপ্রেসেন্ট, especially when you see the smile of a needy person, that smile from the help that you given him, অথবা smile of an orphan, তার মাথায় হাত বুলাই দিছি তাতে সে খুশি হয়েছে। এই খুশিগুলো দেখলেও কিন্তু ইট গিভস ইউ সাম পজিটিভ রিইনফোর্সমেন্ট, একটা যেটা দিবে যেটাকে অ্যান্টি ডিপ্রেসেন্টের কাজ করবে। সুতরাং মানে এই সবগুলো মিলে যে কেউ যদি কাজগুলো করতে পারে, মানে সে যদি একজন যদি মানে মানে যে এই সিকোয়েন্স অফ সূরার যে সিকোয়েন্স গুলো আছে, এই যে আমি ৩ টা ভাগে ভাগ করছি। এবং ফার্স্ট হচ্ছে হলো আল্লাহ আমাদের সাথে আছেন, স্পিরিচুয়াল কানেকশন, মানে স্পিরিচুয়াল মানে অ্যাকনলেজমেন্ট। এটা সব স্পিরিচুয়াল। আমার আখিরাত ভালো আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার অবশ্যই আমাদের খুশি করবেন। রাসূল খুশি করছেন, আমাদেরও খুশি করবেন। বিকজ we are following his rules and regulation, for following his prophet. And then do some and আমার জীবনের ৩ টা মানে সাকসেস যেটা আল্লাহ আমাদের করে দিয়েছেন, সেই ৩-৪ টা সাকসেসকে স্মরণ করতে হবে। অ্যান্ড দেন মানুষের জন্য ঝাঁপায় পড়তে হবে। লেটস হেল্প। এটা কেউ করতে পারে, এই কতগুলো কাজ ইন এ সার্টেন ওয়ে করতে পারলে তার ভিতরে ডিপ্রেশন থাকার সুযোগ আর থাকে না। চুপচাপ বসে থেকে ওই গুগল করে বা ওই গেম খেলে যে ডিপ্রেসিভ মাইন্ড চলে আসছিল, সেখান থেকে বের আসতে গেলে is one of the recipe one can use, and then try to get away from the depression, rather than reciting this 100 times পরে সে যদি বুঝতে না পারে কি করতে হবে, 100 বার পরে কিভাবে সলভ হবে আমি I do not know, কিন্তু at least এই সূরাটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলে we'll see the our depression is going away. Inshallah, with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Now let's go for question and answer.